রাধে রাধে। আজ আমি বলবো রাধা কৃষ্ণের রাসের কথা। কৃষ্ণ ঠাকুর বললেন রাধা রানীকে যে রাধে, তুমি এই রাস মঞ্চে নৃত্য করো। তুমি যদি নৃত্য করে আমাকে সন্তুষ্ট করতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেবো। তখন বলছে রাধা রানী বলছে ঠিক তো? বলছেন আমার কথার কোনো দিন খেলাপ হয় না, আমি যেটা বলি সেইটাই করি। শ্রীকৃষ্ণ বললেন। তখন বলছে যে ঠিক আছে। রাধারানী রাসমঞ্চে নৃত্য করলেন, তাতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন। বলছে চাও রাধে, তুমি কি চাইবার আছে তুমি চাও আমার কাছে। তখন রাধারানী বললেন যে আমি অন্য কিছু চাই নাই, আমি তোমার বাঁশুরিটি চাই। তখন কৃষ্ণ কিন্তু মনটা একটু গোলমাল হয়ে গেল। বলল যে বাঁশিটি শ্রীকৃষ্ণ ঠাকুর হাতে ছিল সেই বাঁশিটি মা যশোদা দিয়েছিলেন কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে। হ্যাঁ, তো তখন কৃষ্ণ ঠাকুর কিন্তু মা যশোদাকে কথা দিয়েছিলেন, মা গো এই বাঁশি আমি যতদিন ততদিন আমার কাছে থাকবে। তো সেই বাঁশি যখন রাধারানী চাইল, সে কৃষ্ণ ঠাকুর মনে মনে করছে কি করব, কি করে আমি রাধারানীকে না বলি, আমি তো কথা দিয়েছি। এই যমুনার ধারে ধারে হাঁটছে আর কৃষ্ণ ঠাকুর মনে মনে করছে যে আমি এই বাঁশিকে কীভাবে রক্ষা করব, কীভাবে রক্ষা করব। এই মনে মনে করতে করতে বাঁশি যমুনার জলে পড়ে গেছে। ওই যমুনার জলে পড়ে যায়, বাঁশি ভাসতে ভাসতে চলে গেছে। নিয়ে কিছু দূর যাওয়ার পর কিনে নদীর ধারে বাঁশি আটকে গেছে। সেখানে ওই ঢেউয়ে বালি আসতে আসতে সেই বাঁশিকে বালির নিচে করে দিয়েছে। যতবার ঢেউ আসছে ততবার বাঁশির উপর বালি পড়ে বাঁশি ঢুকে গেছে বালির মধ্যে। সেই সময়তে ওইখানে ছিল মেঘাসুর। ওই নদীর ধারে মেঘাসুরের জন্য কোনো ওই লোক ওইখানে যাওয়া আসা করতে পারতো না। ওই মেঘাসুর ওই নদীর ধারে দাপাদাপি করে বেড়াতো। একদিন মেঘাসুর ওই নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে। মেঘাসুরের একটা পা নদীর বালিতে পড়লে এক তাল গাছ নিচে পর্যন্ত চলে যেত। তো মেঘাসুর পা দিয়েছে আর পায়ে কিছু একটা লেগেছে। তখন মেঘাসুর বলছে পায়ে কি লাগলো? তখন মেঘাসুর হাত দিয়ে উঠায় দেখছে একটা বাঁশি। মেঘাসুরের বাঁশিটা দেখে পরে মনে হচ্ছে যে আমি কোনো ছেলের হাতে এই বাঁশিটা আমি দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। তা তখন মেঘাসুর কী করলো, ওই চিন্তা করতে করতে বাড়ি চলে গেল। যাওয়ার পরে ওই বাঁশিটি বুকে নিয়ে আর সারা রাত ওইটাই চিন্তা করছে, কোন ছেলের হাতে আমি বাঁশিটা দেখেছি, তাকে আমি বাঁশিটা ফেরত দিয়ে দেবো, কোন ছেলের হাতে দিয়েছি। কিন্তু মেঘাসুর দেখেছিল কৃষ্ণর হাতে, কিন্তু মনে করতে পারে নাই। তখন মেঘাসুর রাত্রেবেলায় বাঁশি ওই বুকের মধ্যে জড়ায় পড়ে মারা গিয়েছে। মেঘাসুর তো মারা গেল। সবাই লোকজন এসে পড়ে দেখছে মেঘাসুরের বিরাট শরীর পড়ে আছে ঘরের ভিতর। তখন মেঘাসুরকে বললে এই মেঘাসুরকে তো জ্বালানো যাবে না, কীভাবে চিতাতে উঠাবো কী করে? তখন ওই নদীর ধারে গর্ত করে বাঁশিটা ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আর ওই অসুরের হাত থেকে বাঁশি ছাড়ানো যায় নাই। তো ওই বাঁশি সমেতেই ইয়াকে মাটিতে দিয়ে দিল, মাটিতে তুপে দিল। তারপরে এলো কলিযুগ। শ্রী নিমাই চৈতন্যদেব আসার পর ঠাকুর নাম গান করবে। ছোটোর থেকেই ঠাকুরের নাম গানে বিরাট হয়। তা তখন বলছি খোল করতাল ছাড়া নাম গান করা যায় না, তাইলে খোল বানাতে হবে। তো বলছি খোল কি কোথার থেকে বানা যাবে, মাটি কোথার থেকে আনা হবে? তখন বলছি যে খোল বানাবে সে বললো এক কাজ করো, ওই নদীর ধার থেকে মাটি এনে দাও, আমি খোল বানাই দেবো। নিয়ে যেখানে মেঘাসুরকে মাটিতে দিয়েছিল, এই নদী ঘুরে ঘুরে দেখছে এইখানে মাটিটা নরম। তো তখন মেঘাসুরকে তুপিছিল সেই জায়গা থেকে মাটি নিয়েছে, আর ওই মাটির সাথে কৃষ্ণের বাঁশিও মাটি হয়ে গিয়েছে। সেই মাটি নিয়ে এসে পরে
যে খোল বানায় তাকে দিয়েছে, সে খোল বানাইছে, খোল টোল বানায় নিয়ে পরে যখন নিমাই চৈতন্যদেবকে দিচ্ছে, হাতে যেই করতালির হাতের তালার আওয়াজ পাইছে খোলে, সেই খোল বলে উঠেছে রাধে রাধে। এই যতবার খোল বাজায় ততবার বলে রাধে 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 রাধে। তো বলছি এটা কি? বলছে অন্য তো সুর আসছে নাই, খোলে হাত দিলেই বলছে রাধে রাধে। তখন ওইখানে এক মুনি ছিল, সেই মুনি বললেন, বলছে এই যে খোল, ইয়ার মধ্যে খোলের ভিতরে কৃষ্ণের বাঁশি আছে। আমরা যেমন বালিশে খোল, বালিশটা শুধু রাখি না, খোল পরাই, তো বাঁশিটা সুরক্ষিত রাখবার জন্যে এই খোলের উপরে, তার উপরে চামড়া দিয়ে করে তারপরে খোলের আভরণ করা হয়। তাইলে ভিতরে ওই যে মাটির সাথে কৃষ্ণের বাঁশি, তার জন্যে নাম বলে খোল। আর খোল যখনই বাজবে রাধা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু বলবেন নেই, কারণ রাধা কৃষ্ণ নাম ছাড়া খোলে আর কিছু বলে নাই। এই হলো খোলের সৃষ্টি। রাধে রাধে।